ওপেন করার পর এখানেতে একটা ছোট্ট একটা মেসেজ দিয়েছে যে 28/8/2024 মানে কালকের নোটিশ এটা। নমস্কার বন্ধুরা, পবিত্র বেতাল ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটার থাম্বনেলটা আর টাইটেলটা দেখে বুঝতেই পারছো ভিডিওটা কি বিষয়ের উপর, বুঝতে পেরে গেছো, কারণ এই নোটিফিকেশান তোমার কাছেও এসছে। ওকে, তো চলো পুরো ফুল নোটিফিকেশানটা এক্সপ্লেন করব, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর মানে মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে দিও। তো চলো আমরা এখন যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো ইউটিউব নো ইস্যু। আমি হট করে খাচ্ছিলাম, খেতে খেতে দেখলাম মোবাইলে একটা নোটিফিকেশান এলো। জাস্ট নোটিফিকেশানটা ওপেন করতে দেখছি যে একটা স্ট্রাইক ইস্যু এসে গেছে। আমি তো দেখে আমার মাথাটা পং করে ঘুরে গেল যে 8/28/2024 নো ইস্যু স্ট্রাইক নোটিফিকেশান। চাপ বাবা, এটা আবার কী রে, স্ট্রাইক কেন এলো হঠাৎ? দেখে তো পুরো মানে মাথা খারাপ। ঠিক আছে, তো মোবাইলে খুলে জাস্ট আমি দেখলাম, পড়ার পর আমি বললাম যে তাহলে বোধহয় স্ট্রাইক ফাইক এসছে, অতটা ভালোভাবে পড়ে নিই, খেতে খেতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে এসে মেশিনে খুলে বসে জাস্ট এই ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করার পর এখানেতে একটা ছোট্ট একটা মেসেজ দিয়েছে যে 28/8/2024 মানে কালকের নোটিশ এটা, আজকে এসছে, নন ইস্যু স্ট্রাইক নোটিফিকেশান। হ্যাঁ ঠিক আছে, হাই এভরিওয়ান, উই হ্যাভ ব্লা 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 ব্লা। তো গাইজ, আমি বাঙালির ছেলে, অত ভালো জানি না, তো আমি কী করলাম, জাস্ট এটাকে কপি মেরে দিলাম, মেরে দিয়ে চলে গেলাম সোজা গুগল ট্রান্সলেটে। ওকে, দিয়ে এটাকে মারলাম বেঙ্গলি। তো এবার আমি বেঙ্গলিতে এটাকে সুন্দরভাবে এক্সপ্লেন করব। ওকে, হাই সবাই, কিছু ক্রিয়েটর যখন তাদের চ্যানেলে কমিউনিটির নির্দেশিকা স্ট্রাইক পায় তখন আমরা প্রধান অ্যাপে বিজ্ঞপ্তি না পাওয়ার রিপোর্ট দেখেছি। তার মানেটা বলতে আছে এটাই যে কোনো ভিডিওর উপর বা কোনো টপিকের উপর যখন আমরা যেটা কোনো কিছু আপলোড করি সেটার উপর যখন কোনো কমিউনিটি স্ট্রাইক আসে, সেই স্ট্রাইকটা কিন্তু ইউটিউব যে অ্যাপ আমরা মোবাইলে ব্যবহার করি সেই অ্যাপেতে নোটিফিকেশানে আসে না। ঠিক আছে, বিজ্ঞপ্তি পাওয়া মানে রিপোর্টে আসে না। ঠিক আছে, নির্মাতা যাতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি মিস না করে তার নিশ্চিত করতে আমরা করছি। ঠিক আছে, ও বাবা, এটা পুরোটা আসেনি রে, পুরোটা আসেনি। যাতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি মিস না করে তা নিশ্চিত করার জন্য আমরা একটি সংশোধন করেছি, যার ফলে প্রভাবিত ক্রিয়েটাররা পরের বার স্টুডিওতে লগ ইন করার সময় স্ট্রাইকের বিজ্ঞপ্তি পাবেন। এটা একটা খুব ভালো জিনিস, ইউটিউব যেটা লঞ্চ করছে খুব ভালো জিনিস। মানে কি, কোনো ভিডিও যখন আমি তৈরি করছি, সেই ভিডিওটা যখন কোনো একটা স্ট্রাইক আসছে, ঠিক আছে, কোনো একটা মিউজিক রিলেটেড স্ট্রাইক বলো বা যা কিছু একটা স্ট্রাইক রিলেটেড বলো বা ভিডিওগ্রাফি রিলেটেড স্ট্রাইক বলো বা 18+ স্ট্রাইক বলো, যা কিছু একটা স্ট্রাইক আসছে, সেই স্ট্রাইকটা যখন আমরা ইউটিউব স্টুডিও খুলছি বা ইউটিউব অ্যাপস খুলছি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি না, আমাদেরকে স্পেশালভাবে যে দেখতে হচ্ছে। তো এটা কি বলছে যে যখন আমরা অ্যাপসটা খুলবো, স্টুডিও খুলবো, তখন কিন্তু নোটিফিকেশানে দিয়ে দেবে যে একটা স্ট্রাইক আছে। এটা খুব ভালো জিনিস। তাই আপনি যদি একজন ক্রিয়েটার হন এবং আপনি এই বিজ্ঞপ্তিগুলির মধ্যে এটি পেয়ে থাকেন, তাহলে এটা মনে করবেন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আগে স্ট্রাইক থেকে হতে পারে। তার মানে এখন যদি কোনো রকম এরকম নোটিফিকেশান আসে স্টুডিও খুললে, তাহলে এটা বুঝতে হবে যে আগের কোনো ভিডিও যেগুলো আপলোড করেছি তার থেকে যদি স্ট্রাইক পেয়ে থাকি, কমিউনিটি স্ট্রাইক গাইডলাইন্সের বিরুদ্ধে যদি কোনো ভিডিও হয়ে থাকে, যদি স্ট্রাইক পেয়ে থাকি, সেটা তার নোটিফিকেশান। ওকে, এটাই হলো পুরো বিষয়। ইউটিউব টিম যেটা করেছে, মানে আমি বলবো খুবই ভালো জিনিস। এই যে আপডেটটা নতুন নিয়ে এসছে, খুবই ভালো মনে হলো তোমাদের সকলে শেয়ার করার, তাই সকলের সাথে শেয়ার করলাম। চলো, যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই মূল্যবান বক্তব্যটা কমেন্টে দিয়ে দিও। ওকে, চলো, টাটা।